নিত্যপণ্যের পাশাপাশি অস্থিরতা আলুর বাজারেও। খুচরা বাজার পর্যন্ত গিয়ে প্রতি কেজি আলুর যৌক্তিক সর্বোচ্চ দাম ৪৬ টাকা। অথচ কৃষক থেকে ক্রেতা পর্যন্ত ৫ বার হাত বদলের পর সেই আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর মাঝখানের অসাধুদের তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ না থাকায় যা ধীরে ধীরে লাগামহীন। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ১২ থেকে ১৩ টাকা। এরপর হিমাগার ভাড়া, পরিবহন সহ সব খরচ বাদ দিয়ে খুচরায় আলুর যৌক্তিক দাম সর্বোচ্চ ৪৬ টাকা। অথচ কৃষক থেকে মজুতদার, ফরিয়া, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী হয়ে সেই আলু কিনতে হচ্ছে ৭০ টাকায়। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, আলু সংরক্ষণকারী ব্যবসায়ী ও হিমাগারের ফরিয়া ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করে আলুর দাম, যদিও বিষয়টি স্বীকার করতে চান না কেউই। অনেক সময় দেখা যায় যে তাদের ইএমআই তো হয়তো করতে পারে, এটা করলেও করতে পারে। 200 থেকে 300 টাকা লাভ করলে যথেষ্ট, কিন্তু তারা করতেছে একটা বস্তা থেকে মিনিমাম 1500 থেকে 2000 টাকা পর্যন্ত লাভ করতেছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো ও সরকারের কঠোর নজরদারি বাড়ানো হলে আলুর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব, বলছেন ব্যবসায়ী ও ক্রেতারা। যারা যারা মাল আপনার স্টক করে বড় বড় ব্যবসায়ী, এনাদের কারসাজির কারণে আপনার মনে করেন আপনার এই বাজারে আর কি জিনিসপত্রের দাম বাড়ে। সরকার যদি সিন্ডিকেটটা ভাঙতে পারে তাহলে হয়তো একটু কমতে পারে, নিয়ন্ত্রণে আসতে পারে। আলুর বাজার নিয়ন্ত্রণে হিমাগার থেকে বাজার পর্যন্ত অভিযান চালানো সবসময় সম্ভব হয় না। তবে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তা। বাজারে ক্রাইসিস সৃষ্টি করে তারপরে অতিরিক্ত মুনাফা করব, এই ধরনের অপরাধ পেলে দেখা যাবে যে আমরা হিমাগার বন্ধ করার চেষ্টা আমরা সুপারিশ করব, হিমাগার বন্ধ করার সুপারিশ করব, পাশাপাশি তাদেরকে হয়তো বা দণ্ড দেওয়ারও চেষ্টা করব। জেলায় পাকড়ি, কার্ডিনাল সহ অন্তত 30 জাতের আলুর আবাদ হয়। গতবার ৫৩,২১৫ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ১২,২৪,০০০ মেট্রিক টন আলু। জেলার ৪২টি হিমাগারে ধারণ ক্ষমতা ৩,৯৩,৬২০ মেট্রিক টন। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আলুর বাজার পরিস্থিতি নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জে প্রতি কেজি আলু এখন কত টাকায় বিক্রি হচ্ছে? একটি অভিযোগ পাওয়া যায় যে ৫ বার হাত বদলের কারণেই ১২-১৩ টাকার উৎপাদন খরচের আলু ৭০ টাকায় গিয়ে ঠেকেছে। তো এই পরিস্থিতির কারণটা কি? মুন্সিগঞ্জে এই যে পরিস্থিতিটি দাঁড়িয়েছে সেটি মুন্সিগঞ্জে যে পরিস্থিতিটি দাঁড়িয়েছে, যে একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এই যে নভেম্বর মাস, এই নভেম্বর মাসেই কিন্তু মুন্সিগঞ্জের আলু উৎপাদনকারীরা কিন্তু অধিকাংশ সময় আমরা দেখেছি যে নভেম্বর মাসেই কিন্তু তারা আলু উৎপাদনের পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু এখন এই উৎপাদনটা ব্যাহত হয়েছে। এই বছর মৌসুমে তারা আলু উৎপাদন করতে পারেনি। অনাবৃষ্টি, অতিবৃষ্টির কারণে কিন্তু নিচু জমিগুলোতে আলু রোপণ করা সম্ভব হয়নি, যার ফলে এখন নতুন আলু বাজারে একেবারেই নেই। যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোল্ড স্টোরেজ থেকে যেই দামে আলু বিক্রি করছেন পাইকাররা, সেটি খুচরা বাজারে গিয়ে এখন ৭০ টাকা বিক্রি হচ্ছে। আমরা এই যে মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জে একটি পরিচিত কোল্ড স্টোরেজে রয়েছে, সেখানে সকাল থেকেই আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে কিছুক্ষণ পরপর বিভিন্ন গাড়িগুলো আসছেন, যেগুলো বাজারে আলু বিক্রির জন্য প্রতিদিন তারা যায়। সেগুলো এখানে প্রস্তুত করে রাখা হয়েছে বটে, কিন্তু এই আলুগুলোকে তারা বাজার পর্যন্ত নিয়ে যাচ্ছেন না। পাইকারি বিক্রেতারা বিক্রি করলেও কিন্তু সেটা কিন্তু খুচরা বাজারে গিয়ে যাচ্ছেন না। প্রস্তুত রাখা হয়েছে খাবার আলুর জন্য ব্যবস্থাপনা, এবং দেখলাম একই সাথে রয়েছে বীজ আলু। কিন্তু এই আলুগুলোকে এখন কিন্তু শহরের বিভিন্ন জায়গাতে পৌঁছে যাওয়ার কথা, বাজারগুলোতে পৌঁছাচ্ছে না। এই যে আলুর দামকে নিয়ন্ত্রণ করবার জন্য এই সময়টাকে, যেহেতু আলু উৎপাদনটা মুন্সিগঞ্জের শীর্ষ জেলা হওয়া সত্ত্বেও নভেম্বর মাসে আলু উৎপাদন হচ্ছে না, বা এই সময়টা আলু উৎপাদন হয়ে যাওয়ার কথা, এখনো আলু রোপণ করা হচ্ছে না। এই সময়টাকে কাজে লাগিয়ে খুচরা ব্যবসায়ীরা কিন্তু আলুর দাম নিয়ে ঠেকিয়েছে প্রায় ৭০ টাকা পর্যন্ত। এই কৃত্রিম সংকটটি তৈরি করেছে কয়েকটি হাত বদল, যেগুলো আমরা বলছিলাম যে পাইকারি বাজারে থেকে শুরু করে এই বাজার পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত মধ্যবর্তী স্থানে হাত বদলের মাধ্যমে দামগুলো বৃদ্ধি পাচ্ছে। আর এই সময়টাকে কাজে লাগিয়ে এই দাম
ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং পাইকারি বিক্রেতা যারা বলছেন তাদের কাছে সংকট রয়েছে আলুর। আর এই সংকটটি তৈরি করার ফলশ্রুতিতে যেটি লক্ষ্য করছি যে আমরা এই অবস্থাটি আরো খারাপের দিকে পৌঁছাচ্ছে, ঊর্ধ্বগতি কিন্তু হচ্ছে দামের, কেননা ফলন একদিকে যেমন নির্দিষ্ট সময়ে পৌঁছাচ্ছে না, যার ফলশ্রুতিতে আবার এই ফলনটি না হওয়ার কারণে এবং বাজারে এই সময় কিন্তু আলুর চাহিদা যেমন থাকার কথা সেই জায়গা থেকে উৎপাদন না থাকার কারণে বাজারে যে কৃত্রিম সংকটটি তৈরি হয়েছে, এই কৃত্রিম সংকটটি বাজারে আলু উৎপাদনের যে সংকটটি তৈরি হয়েছে সেটি বর্তমানে আলু উৎপাদনের কারণে না থাকার কারণে কিন্তু দাম বৃদ্ধির জন্য মনে করছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন। কারসাজিতে আলুর বাজারে অস্থিরতা, এই বিষয়ে মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী।